নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, সরাসরি নজর রাখব। তাছাড়া বাংলা নদীমাতৃকা দেশ, অলওয়েজ যে কোনো সময় সাইক্লোন, ঘূর্ণি, ঝঞ্ঝা, নদীর ভাঙন, গঙ্গা ভাঙন এবং বিশেষ করে যেমন মালদার ভুতনি চকে একটা ব্রিজ ভেঙে গেছে, সেটা অবশ্য সারানো হচ্ছে, অলরেডি প্ল্যান করে দিয়ে দেওয়া হয়েছে। ওখানকার প্রায় অনেক মানুষকে রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে, ডিএমএসপিরা টেক কেয়ার করছেন। তাছাড়াও যে কোনো মুহূর্তে পুজো আসছে, বর্ষা আসতে পারে, কারণ যেহেতু এবারে পুজোটা একটু তাড়াতাড়ি আছে, এটা মাথায় রাখতে হবে। ডিজাস্টার ডিপার্টমেন্টেও যারা আছেন, দূষণ তুমি আছো এবং তোমার কাছে ইরিগেশনটাও দেওয়া হয়েছে, ম্যাডাম, বোথ আর ভেরি ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু রিলেটেড টু ইচ আদার। মনে রাখবে এখন থেকে 24/7 আমাদের যে ডিজাস্টার চলে, যাতে কোথাও কোনো বন্যা হলে বা বন্যার পরিস্থিতি হলে বা জল ছাড়ার ব্যাপারটা রেগুলার আমরা যেভাবে মনিটরিং করি, যাতে মাইথন, পাঞ্চেত, ডিবিসি সহ এরা জলটা হট করে ছেড়ে দিতে না পারে, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। দুই হচ্ছে, পুজো আসছে, অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে নিতে হবে। পুজো কমিটিগুলোর কাছে তাদের যাতে কোনো অসুবিধে না হয়, প্রত্যেকটা ডিএমএসপি, শুধু ডিএসপি নয়, এসপির সাথে ডিএমও থাকবে, এলাকাগুলোকে ভিজিট করুন, করে দেখুন কার কি প্রবলেম আছে। আগে আমি বিডিও স্তর পর্যন্ত ডিএমদের বলবো, আগে যেমন আমরা করতাম, আইসিদেরও, ডিএমএসপিদেরও আইসিডিএস সেন্টারগুলো ভিজিট করুন। মিড ডে মিল যেখানে দেওয়া হয়, এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছেন, বিডিও আইসিরাও করবে, আপনারাও করবেন। কোন রকম সমস্যা থাকলে স্থানীয় স্তরে সমস্যার সমাধান করে দেবেন, ফেলে রাখবেন না। আর যদি মনে হয় আপনার দ্বারা হচ্ছে না, তাহলে চিফ সেক্রেটারিকে জানাবেন, তিনি তার মধ্যে সাধ্যমতো করার থাকলে তিনি করে নেবেন, ডিপার্টমেন্টের সাথে টেক ওভার করবেন। আমার সাথে কথা বলার থাকলে আমার সাথে কথা বলে নেবে। এছাড়াও হচ্ছে পুজোর টাকার যে ফান্ডিং, এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে। সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে, সবাইকে হয়তো পারবো না একবারে, বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে। পুলিশি অ্যাকশন, এখন থেকে কোন ক্লাব কি পুজো করছে, কি থিম করছে, যাতে পুজোর সময় স্ট্যাম্পেড না হয়। যার যে কিছু থিম করার অধিকার আছে, কিন্তু এমন কিছু আমরা করব না, এটা পুজো কমিটিগুলোকেই দায়িত্ব নিতে হবে। একদিকে যেমন তারা সামাজিক কাজ করবেন, গরিব লোকেদের অন্ন যোগাবেন, কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয়, তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন, সারা দেশ থেকে অনেক মানুষ আসেন, তাদের যেন কোনো রকম অসুবিধে না হয় সেটাও দেখতে হবে। ট্যুরিজম ডিপার্টমেন্ট ইজ টু প্লে এ গুড রোল, আইএনসিএ ডিপার্টমেন্ট অলসো, হেলথ ডিপার্টমেন্ট অলসো, পিডব্লিউডি, আমি পিএইচি কে বলবো, পাইপ লাগাতে গিয়ে যে রাস্তাগুলো আপনারা গ্রামগঞ্জে খারাপ করে রেখেছেন, আগে সেগুলো সারান। পিডব্লিউডি কেও বলবো, ইরিগেশনকেও বলবো, যার যার হাতে আছে, বা পঞ্চায়েত। ধরুন আপনি একটা লাইন টানলেন, তারপরে রাস্তাটা সারালেন না, রাস্তাটা ভেঙে করলেন, যতক্ষণ আপনি সেই রাস্তাটা না সারাবেন ততক্ষণ আমি কিন্তু নতুন টাকা দেব না, কারণ আপনার টাকার মধ্যে, স্কিমের মধ্যে এটা ধরা থাকে। প্লিজ অল দ্য ডিপার্টমেন্ট, যারা রাস্তা খুঁড়ে পাইপ নিয়ে গিয়েছেন, সেই রাস্তাগুলো ঠিক না করবেন,
তাদের কিন্তু আমি টাকা দেয়া বন্ধ করে দেব নতুন কোন স্কিমে, যতক্ষণ তারা, এবং ল্যান্ড অ্যাকুইজিশন আমি করব না, ক্যাবিনেটে আসলেও করব না। কারণ ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে, আপনি ল্যান্ড নিচ্ছেন নিন, আপনি রাস্তা কেটে জলের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন, বিদ্যুতের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন, কর্পোরেশনের জন্য পাইপ নিয়ে যাচ্ছেন নিন, এটাও মানুষের জন্য পরিষেবা। কিন্তু সাথে সাথে আপনাকে সেই রাস্তাটা ভালো করতে হবে। আমরা বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে বড় ট্রাক যাবে না। পুলিশ অনেক সময় ছেড়ে দেয় পুলিশের একাংশ। আমি পুলিশের রাজীব কুমার, মনোজ ভার্মা যারা আছেন তাদের বলবো, কোন বড় ট্রাক গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে বা পিচের রাস্তা তৈরি করে দিয়েছে পঞ্চায়েত, সেখান দিয়ে যাবে না। যদি যায়, সেই দায়িত্বে যারা আছেন ওখানকার লোকাল, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। উড়িষ্যায় আমাদের কাছে খবর এসছে মনে হয় চিকেন ফ্লু বার্ডদের হচ্ছে। আমাকে এটা এআরডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার বিবেক কুমার জানিয়েছেন। আমরা অলরেডি বর্ডার সিল করতে বলেছি, বিশেষ করে মিদনাপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই বর্ডারগুলো দিয়ে অনেকে যারা শুধু বিজনেস করতে চায়, বিজনেস করুক, আমার আপত্তি নেই, কিন্তু আপনি তো পচা জিনিসটা নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না। আমাদের বাংলার প্রবলেমটা নেই, কিন্তু প্রবলেমটা যদি অন্য রাজ্যে হয়, আমাকে দেখতে হবে যাতে সেই রোগটা আমার রাজ্যে না এসে পৌঁছায়, এবং রেলেও যাতে উড়িষ্যা থেকে কোনো এই ধরনের জিনিস অন্য রাজ্যে ঘুরে আসতে পারে। রেলটা আমাদের হাতে নেই। রেলকেও আমি সিএস কে বলবো একটা মিটিং করতে, উইথ জিএম ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইভেন নর্দার্ন রেলওয়ে দিয়েও পাঠাতে পারে, রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে একটা মিটিং করে নিতে। যখন ওদের অসুখ সেরে যাবে তখন আমরা আবার ওদের জিনিস নেব, আমাদের কোনো আপত্তি নেই। কারণ সাধারণ মানুষ তো ডিমটা খায়, সাধারণ মানুষ তো চিকেনটা খায়, বা যেগুলো প্রয়োজনীয় জিনিস, তাতে কোনো অসুবিধা নেই। কেউ ভেজ আছে, কেউ নন ভেজ আছে। কিন্তু যদি কোথাও একটা অসুখে কেউ আক্রান্ত হয়, কারণ ইদানিং আবার মানকি যে পক্স আফ্রিকা থেকে এসছে, কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে, তো হেলথ ডিপার্টমেন্টের বিশেষ দায়িত্ব আছে। নারায়ণ, তুমি এখানে আছো, ইউ গিভ রেসপন্সিবিলিটি, ওয়ান নোডাল অফিসার ফর ম্যালেরিয়া, one nodal officer for dengue, and one nodal officer for bird flu, and also you can consult, মানে তুমি আলোচনা করে নাও বিবেকের সাথে কি করা উচিত। আর ওয়ান নোডাল অফিসার পাড়ায় 5টা 10টা করে ছোট পুজোকে হেল্প করে, যাতে তাদের পুজোগুলো ভালো করে হয়। উৎসব কিন্তু সবার, মনে রাখবেন, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত, ষড়যন্ত্র না হয়। কয়েকটা টিভি চ্যানেল, আই মাস্ট সে, এর জন্য আমি সিএস কে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে। অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে, যেটা সবচেয়ে বেটার, সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে। কেউ কেউ শুধু প্রভোকেশন করছে টিআরপি বাড়ানোর জন্য, কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে। সে সত্যি কথা বলুক, আমাদের কোনো আপত্তি নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, আমরা রেসপেক্ট করি। কিন্তু কেউ যদি মনে করে এটা আমার 1 পয়েন্ট এজেন্ডা টু মিসলিড দ্য পিপুল, টু ডিস্টর্ট দ্য পিপুল, ডিস্টর্টেড দ্য এজেন্ডা, miscommunication, discommunication and malpractice, it's a crime. অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে, এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি, সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে। এটা আমাদের লজ্জা। যাদের দু পয়সার ক্ষমতা নেই, তারা ইউটিউবে মিথ্যে কথা বলে। আমি সবার বিরুদ্ধে নই, কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায়, সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই। কিন্তু 2-3টে চ্যানেল
তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য, বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশন দিয়ে যাচ্ছে। তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে। এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে, তারা করে খায়। ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসা মাদল থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে হকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয়। আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশন। যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না, কথা বলুন, কোনো আপত্তি তো নেই। আমরা কাউকে বলিনি কথা বলবো না। এই তো আজকে আমাদের এখানে মিটিং আছে, এটা আগের সপ্তাহে ডাকা, আজকে ডাকা তা তো নয়। 5 দিন আগে, লাস্ট উইকে মনোজ চিফ সেক্রেটারি হওয়ার পরে 5 দিন আগে ঠিক হয়েছে। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে, কালকে আমাদের ক্যাবিনেট কমিটির মিটিং আছে, পরশুদিন আমাদের বিজনেস চেম্বারসের, জেলা চেম্বারসেরও ডাকবে, তাদের সাথে মিটিং আছে। সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি। যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন, কথা বলার দরজা অলওয়েজ খোলা। তবে সবসময় তো আর 1000 লোক টাইম চালিয়ে একসাথে দেওয়া যায় না, সেগুলো ভাগ ভাগ করে করে করতে হয়। আমি সবাইকে বলবো, যেমন আমি হেলথের দিকটাও বললাম, নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও, রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না। তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পর্যন্ত নেয়নি। হ্যাঁ, সিজে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে, ভিডিওগ্রাফ করে রাখতে, সেগুলো তোমরা করে রাখবে, যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে এমএসভিপি আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি, তার মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র 72 ঘন্টা, তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে। 24 ঘন্টা কেন বলবো, হ্যাঁ 24 ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টেমে, ভিডিওগ্রাফ করা হয়েছে। আমি নিজের আস্তে আস্তে আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি তক্ষুনি স্টার্ট করি। তার বাবা মার সাথেও কথা হয় আমার। তার একদিন বাদে পুলিশ কি করেছে 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে। এবং আমি যতটুকু জানি সিপি নিজে, যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলি, তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান, যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে। কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না। যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না, তার নাম বলা যায় না, তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না। তার পরের দিন আমি তাদের বাড়িতে যাই। উনি মারা গেছে ও শুক্রবার, রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা।
যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা, আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে। মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে, সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, মোস্ট প্রবাবলি সোমবার, মঙ্গলবার হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই, এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল, তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি। আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি, ভাববেন না আমি এমনি কথা বলি। মনোজ, তোমাকে আমি চিঠিটা ফরওয়ার্ড করেছি, তুমি এটা পড়ে শোনাও তো। কি লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরসদের, কি ডিমান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন? ম্যাডাম, এটা 11 তারিখে চিঠি আছে রেজিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে, অফিসিয়াল স্টেটমেন্ট। এখানে ডিমান্ডস মধ্যে প্রথম ডিমান্ড হচ্ছে ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস এন্ড অ্যারেস্ট অফ দ্য কালপ্রিটস উইথ প্রপার এভিডেন্স and capital punishment for the culprits. The relevant evidences including CCTV footage and post-mortem reports should be shared with the committee representatives of protesting resident doctors. Second demand chilo written apology and resignation of higher authorities, Principal MSWP, Uday Madhyanik, Chest Medicine HOD and on duty ACP of Arjikar Medical College Police Outpost within 12 hours. Third demand chilo immediate announcement of adequate compensation for the family of the victim. এটা রেখে দাও। এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিমান্ড করেছিল। তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিকটিমসদের একটা হেল্প করার, কিন্তু তাও আমি বলিনি। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমোরির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে, নাথিং এলস। আমি জানি কোনটা কখন বলতে হয়, এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম। তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন, আই এম সরি, তারা কি চায়? বিচার চায়, না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায়? কি চায়? আমাদের পুলিশ তো 1 বছরের মধ্যে মাটিগাড়ায় একটা কেসে ক্যাপিটাল পানিশমেন্ট করেছে। আমরা কামদুনিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম, কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন। হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইফ সেন্টেন্স করে দিয়েছিল। এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে তাদের ছেড়ে দেওয়ার জন্য। আজকে আমার কাছে একটি কেস এসেছিল, আমি বলছি এখন আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা অলরেডি পাস করেছি যে এই ধরনের কেস আমি করতে পারবো না। আমরাও বন্দি মুক্তি চাই, আমরা 700-1,500-এর ওপর লোককে মুক্তি দিয়েছি, কিন্তু দেয়ার ইজ এ লিমিট ফর কেস টু কেস বেসিস। কখনো আপনি বলবেন করা যাবে না, কখনো বলবেন করা যাবে, কোনটা মানবো? আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন? পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে? ভাগ্যে সে কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ, মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার, পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয়। তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব, মানুষ। তারাও কিন্তু মানবিক মানুষ, তাদেরও সংসার আছে, তাদের পরিবার আছে।
যাকে পাচ্ছেন তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন কেউ কেউ। একবার ভাববেন না, আপনার পরিবারকে তুলে যদি কেউ এই কথা বলে তাহলে আপনার কি হবে, আপনার মানসিকতা কি হবে? কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যাই থাকবে, কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন, সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন, যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। কাজেই আপনাদের আমরা বলছি, পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই, সব কাগজপত্র, ভিডিও রেকর্ডিং, এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সবকিছু হ্যান্ড ওভার করেছে। আমাকে আপনারা বলছেন হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখলো, সিআইএসএফ কে জায়গা দাও। আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের 30 বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের সেই দুটোকে দিলাম। তারপরেও আপনারা যদি রোজ বলছে এখন কমিউনিটি হলগুলো আমাদের দিয়ে দাও, তাহলে এলাকায় এলাকায় যে মানুষগুলো বিয়ে, শ্রাদ্ধ, বইতে, পুজো, উৎসবের নামে এটা করা হয়েছে কমিউনিটি মানে এলাকার কমিউনিটির জন্য, তারা কোথায় যাবে? নিশ্চয়ই জায়গা খুঁজে দিন। আরজি করের পাশে আরো যদি জায়গা চায়, আরজি করের পাশে যে জায়গাটা পড়ে আছে, আমি সিএস কে বলবো ডেকোরেটর ডেকে আনুন, আজকাল সবকিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি। করে দিন, তক্তা পেতে দিন, খাট পেতে দিন, বাথরুম ওয়াশরুম গুলো করে দিন। কিন্তু আপনি যদি একটা কনজেস্টেড এরিয়ায় আমাকে বলেন 2 ঘন্টার মধ্যে জায়গা খুঁজে দিতে হবে, হাউ ইজ ইট পসিবল? যে জায়গাটা আরজিকর হসপিটাল, সেই জায়গাটা ভীষণ কনজেস্টেড। আর যদি সেই জায়গাটা না করতে পারেন, তাহলে আপনাদের পুলিশের যে ব্যারাক আছে বিভিন্ন জায়গায় যেখানে অ্যাভেলেবেল, দরকার হলে আপনি বাস অ্যারেঞ্জমেন্ট করে দিন, বাস তাদের তুলে নিয়ে আসবে, বাস তাদের পৌঁছে দেবে। তারা আর কি চায়? জামা কাপড় চাইলে দিয়ে দিন, খাবার দাবার চাইলে দিয়ে দিন, আর কি কি দেওয়ার আছে? আপনারা যদি কাউকে পাঠানো, দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে। সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিইনি, এটা ঠিক নয়। আমরা 3টি জায়গা দিয়েছি। কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য, পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করব না, বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট। কিন্তু মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরো কয়েকটা লেফট পার্টি, দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি, যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই। যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডে, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআই এর হাতে। আসল কেসটা করুন। আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস, তার পরিবারকে বিচার দিন, যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। সুতরাং আপনারা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন।
বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে, যারা এখান থেকে পড়াশোনা করে খেয়ে দিয়ে মানুষ হয়ে বাইরে গেছেন, তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা, ওয়ান সাইডেড কথা শুনে ওদের। তারা তো বোথ সাইড শুনতে পাচ্ছেন না, ইউনিল্যাটারালি ওয়ান সাইডেড। তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন। তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র, আমরা তাদের ভালোবাসি, সম্মান করি, তাদের ভাষাকে সম্মান করি। ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। এই দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন। এখানে বাংলাদেশ হবে না, কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয়। বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র, তাদের আমরা সম্মান করি, ভালোবাসি। আমরা একই ভাষায় কথা বলি। আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন। সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করেন আমাদের 20,000 পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন এবং 3 জনকে খুন করেছেন। আমাদের এখানেও কিন্তু 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যের। রাখবেন, আমরা কিন্তু তাদের ডিস্টার্ব করি না, তার কারণ আমাদের সেখানে মানবিকতায় স্থান পায়। উড়িষ্যাতে সবচেয়ে বেশি, পুরীতে আমাদের লোকেরা যায়। উড়িষ্যায় ট্যুরিজম, বাংলার ট্যুরিজম উড়িষ্যাকে ডেভেলপ করে। জগন্নাথ, জয় জগন্নাথ করতে সবাই যায়। উড়িষ্যা থেকে আমার কাছে খবর এলো সব লোকেদের মেরেছে এবং চলে এসছে। কারণ আমাদের এখন একটা পরিযায়ী শ্রমিকদের একটা অ্যাপ আছে। আমি তারপরে নিজে চিফ মিনিস্টারকে বললাম, আপনার রাজ্যে কেন এটা হচ্ছে? আমাদের তো সবচেয়ে বেশি লোক উড়িষ্যায় যায়, বাংলায় কথা বললেই তাকে মারধর করা হচ্ছে। এটা কি? বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয়, জেনে রাখুন, তখন কোনো বিচার হয় না। আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক, আমরা একটি লোকও তাকে সমর্থন করি না। চুপচাপ আছি, নীরবে বেদনা সহ্য করছি। পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি, কিন্তু দয়া করে পরিষেবাটা দিন। ইতিমধ্যে 7 লক্ষ লোক যারা, আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো, হেলথ সেক্রেটারি, আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার। ম্যাডাম, ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় 7 লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি। ইনডোর এডমিশন আমাদের প্রায় 70,000 রোগীকে আমরা দিতে পারিনি। অনেক 7,000-এর বেশি সার্জারি, যেটা প্ল্যান্ড সার্জারি ছিল, সেগুলোকে ডিফার করতে হয়েছে। 1,500-এর বেশি মানুষকে, যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয়, সেটা দিতে পারিনি। এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে, যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। প্রায় 21, 22, 23টি আমরা ডেথ রিপোর্ট অলরেডি, পর্যন্ত 23টা হয়েছে। তোমার ধরো হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পায়নি, বাড়িতে মারা গেছে, সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। ইয়েস ম্যাডাম, সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি কেন আমাদের প্রায় অনেকগুলো রেজিডেন্ট ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে, সিনিয়র ডক্টররা আপ্রাণ কাজ করে যাচ্ছেন, কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকারে এখন নিচ্ছে ম্যাডাম। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্ট বলেছে, আশা করি তারা যদি মনে করেন তারা কথা বলে এটাকে শর্ট আউট করবেন। ইজ ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। যাই হোক, দিদি অর্ডার হয়েছে। সিএমওএইচ আমি জানি, সিএমওএইচ, বিএমওএইচ যারা আছেন, ইয়েস ম্যাডাম, তাদের সকলকে বলো অ্যাক্টিভেট করতে হসপিটালগুলো ভালো করে। ইয়েস ম্যাডাম। যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায়, এটা লক্ষ্য রাখতে হবে। ইয়েস ম্যাডাম। ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। আর পুলিশ, কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। আজকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো, তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। ইজ ইট নট এ ফ্যাক্ট? ইয়েস ম্যাডাম, এটা ফ্যাক্ট আছে। আমরা
ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম, আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি। এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে, কিন্তু ভাগ্যিস আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল বলে কিছুটা পাবলিক ট্রিটমেন্ট পেয়েছে। বিকজ প্রাইভেট হসপিটালে দুটো চোখ কাটার অপারেশন করতে গেলে 2 লাখ টাকা নিয়ে নিচ্ছে, যে 5 লাখ টাকাটা তার পরিবারকে সে দিতে পারত সারা বছরে, সেই টাকাটা একটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো তো মানবিক সমস্যা। সব রাজনৈতিক দলকে বুঝতে হবে মানুষ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। রোগের কিন্তু কোনো বিচার হয় না। একটা কার্ডিয়াক পেশেন্ট যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না পায়, সে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। যার ঘরে না হয় সে এটা বুঝতে পারে না। ক্যাথল্যাব ছিল না বলে একজন মা তার ছেলেকে কিডনি দিয়েছে, কিন্তু বাঁচাতে পারল না, কারণ ক্যাথল্যাবটা চেঞ্জ করা হয়নি। হার্ট অ্যাটাক কখনো অপেক্ষা করে কারোর জন্য? না কিডনি ফেলিওর অপেক্ষা করে ডায়ালিসিস না করার জন্য? এই সমস্যাগুলোকে সমাধান করা দরকার। যদি নারায়ণ, তুমি তো অনেকবার গেছো, কথা বলেছো, তোমার কথায় কাজ হয়নি। তুমি ডিএমএ কেও পাঠিয়েছো, কথা বলেছো। তুমি ডিএইচএস কেও পাঠিয়েছো, কথা বলেছো। তোমাদের কথায় ওরা পাত্তা দেয়নি। দেখে নাও, যদি কথা বলতে চায় তাহলে আমাকে ইনফর্ম করো। বিনীতের সাথে ওরা ডেপুটেশন দিতে গেছে, বিনীত ওদের মিট করেছে এবং বিনীত প্রায় 2 ঘন্টা কথা বলেছে। আমাদের গভর্নমেন্ট লেফট ফ্রন্ট গভর্নমেন্ট নয়, আমি অন রেকর্ড বলছি। সিঙ্গুর নিয়ে আমি 26 দিন হাঙ্গার স্ট্রাইকে ছিলাম কলকাতায়, একবারও তারা কেউ আমার সাথে কথা বলেনি। জেনে রাখুন, তাপসী মালিক একটা গরিবের মেয়ে, কৃষকের মেয়ে, ধর্ষিতা হয়ে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে। তারও কিন্তু উপযুক্ত সাজা হয়নি, কেসটা সিবিআই এর কাছে ছিল। নন্দীগ্রামের 14 জনের সাজা এখনো পর্যন্ত জানি না। আরো 10 জন যারা মিসিং আছে এখনো পর্যন্ত, তারা এখন ফিরে আসেনি। আজকে প্রায় 2008-এর ঘটনা, এটা হচ্ছে 24-16 বছর। তাদের সবাইকেই লোকাল মানুষের কথায় টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাদের ডেড বডিও কিন্তু আজও উদ্ধার হয়নি। এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। এটা মাথায় রাখবেন, যারা আজকে বড় বড় কথা বলছেন, তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএম এর লোক। আমি বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো এবং WBCS কারা হবে, WBPS কারা হবে, টোটাল লিস্ট আলিমুদ্দিন থেকে আসতো। টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতো। গণশক্তিতে যারা কাজ করে সবার বউ, কোনো ইন্টারভিউ নেয়নি, এমনিতে চাকরি দিয়ে দিয়েছে। কই আমরা তো আপনাকে আঘাত করিনি। একটা মানুষ চাকরি পেয়েছে, তাকে আমি চাকরি থেকে সরাবো কেন? আমি খেতে দিতে না পারি, আমার কারো চাকরি খাওয়ার অধিকার নেই, এটা আমি মনে করি। কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি, একতরফাভাবে যারা নরকঙ্কাল, হাত কেটেছেন, পা কেটেছেন, মুন্ডু কেটেছেন, নরকঙ্কাল তৈরি করেছেন, তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না। আমি যদি স্টোরি বলতে শুরু করি, আমি 1000টা কাহিনী বলে দেবো, সুযোগ পেলে বলবো, আজকে বলবো না। কিন্তু সবাইকে জানবার জন্য, এবং যেহেতু উল্টো পাল্টা রটানো হচ্ছে, আমি মনে করি অফিসারদেরও জানা উচিত ডেভেলপমেন্টটা।
মিনিস্টারদেরও জানা উচিত, ডিএমএসপিদেরও জানা উচিত, জানার অধিকার সকলের থাকা উচিত, পুলিশেরও জানা উচিত। সেই জন্য এই কথাগুলো বললাম। পুজোটা ভালো করে দেখতে হবে, স্বাস্থ্য পরিষেবাটা চালু করার জন্য যা যা করা দরকার। আমি এখনো চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে, আমি চাই শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে এটাকে সংযত কারণে মীমাংসা করতে। এছাড়াও আমি মনে করি মার্কেট প্রাইস পুজোর সময় অনেক সময় প্রাইস হাইক বেড়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। হঠাৎ করে কোনো উৎসব হলেই তখন ওদের বেশি করে বাড়িয়ে দিতে হয়, সেটা যেন মনিটরিং হয়। আমি সিএসকে অনুরোধ করব যে টাস্ক ফোর্সটা আমাদের আছে রিগার্ডিং মার্কেট প্রাইস, সেটাকে পুজোর আগে নিয়ে বসতে। আলু ব্যবসায়ীদের অলরেডি আমরা 1 লক্ষ আলু 2 লক্ষ আলু ছেড়েছি, তারপরে পুরো স্টক টেকিং করে নিয়ে আমার সাথে কথা বলবে পরবর্তী পর্যায়ে কি ব্যবস্থা আমরা নেব, আমাদের কতটা লাগবে সেটা আমরা সুরক্ষিত রেখে যাতে বাংলার মানুষের অসুবিধে না হয়, তারপরে আমি বাইরে বিক্রি করতে নিশ্চয়ই অ্যালাউ করব, আগে নিজেদের সুরক্ষিত রেখে। বিদ্যুৎ এখন থেকে দেখে নেবেন, পুজোর সময় যেন লোডশেডিং না হয়। বিদ্যুতের যে আমি জানি হয় না, আপনারা ইলেকশনের সময় আমি জানতাম কি কষ্ট করে আপনারা করেছেন এবং কিভাবে ডেডিকেটেডলি পাওয়ার ডিপার্টমেন্ট কাজ করেছে আমি জানি। এবং সিএসসিকে বলতে হবে, জল জমে গেলে ওরা অনেক সময় তারটা সরিয়ে নেয় না, পরে ইলেকট্রিকিউশন হয়ে 2-1 জন মারা গেছে, এটা যেন না হয়। ফায়ার ব্রিগেডেরও 1 জন মারা গেছে, আমার মাথায় আছে, আমি জানি ঘটনাটা হাওড়ায়। সুতরাং এটার দিকে নজর রাখতে